দেখো তোমরা দেখছো 7th SLST 2023 মাদ্রাসা এক্সামের জিওগ্রাফি সাবজেক্টের 9-10-এর প্রশ্নপত্র বুকলেট সিরিজ নাম্বার সি। এই বুকলেট সিরিজ নাম্বার সি এর আমি অ্যান্সার কিটা তোমাদেরকে দিচ্ছি বা পরপর প্রশ্নের উত্তরগুলো আমি বলে যাচ্ছি, তোমরা একবার দেখে নাও। প্রথম যে কোশ্চেনটা রয়েছে দেখো, লেহমান বিযুক্তি পৃথক করে অপশান এ গুরুমণ্ডল ও ভূত্বক, অপশান বি নিম্নভূত্বক ও উপরের ভূত্বক, অপশান সি ঊর্ধ্বভূত্বক ও গুরুমণ্ডল, অপশান ডি ঊর্ধ্বভূত্বক। এটা ভুল রয়েছে, তোমরা অলরেডি বুঝে গেছো, আউটার কোর ফ্রম দ্য ইনার কোর। তো এখানে উত্তর হবে অপশান ডি। পরের কোশ্চেনে চলে যাচ্ছি, বৈপরীত্য ভূমিরূপ বলতে বোঝায় অপশান এ অ্যান্টিক্লিনাল রিজ এবং সিনক্লিনাল উপত্যকা, অ্যান্টিক্লিনাল উপত্যকা এবং সিনক্লিনাল রিজ, অপশান সি ফল্ট স্কার্প, অপশান ডি বেসিন এবং রেঞ্জ টোপোগ্রাফি। তো এখানে উত্তর হবে অপশান বি। পরের কোশ্চেনে চলে যাও, প্যাটার্ন স্টার হ্রদ সাধারণত দেখতে পাওয়া যায় অপশান এ নদীর কার্যের দ্বারা গঠিত ভূমিরূপে, অপশান বি হিমবাহের কার্যের দ্বারা গঠিত ভূমিরূপে, অপশান সি বায়ুর কার্যের দ্বারা গঠিত ভূমিরূপে, অপশান ডি সমুদ্র তরঙ্গের দ্বারা গঠিত ভূমিরূপে। এখানে উত্তর হবে অপশান বি। পরের কোশ্চেন দেখে নাও, 4 নাম্বার, ড্যাশ নদীর পুনর্যৌবনের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। এখানে উত্তর হচ্ছে 4 নাম্বারের ডি এন্ট্রেন্সড মিয়েন্ডার। তারপর এটা দেখো 5 নাম্বারে, নিম্নলিখিত চিত্রটি থেকে জলনির্গম প্রণালীটি শনাক্ত করুন। তো এখানে জলনির্গম প্রণালী রয়েছে, এই জায়গাতে দেখতে পাচ্ছ যে কোন দিকে নদীর মুখটা রয়েছে। তো এক্ষেত্রে যে অপশানগুলো রয়েছে কেন্দ্রমুখী, কেন্দ্রাতিক, বৃত্তাকার, বৃক্ষরূপী। তো এই জায়গাতে উত্তর হচ্ছে অপশান এ কেন্দ্রমুখী। পরের কোশ্চেনে চলে যাচ্ছি, একম্যান স্পাইরাল মূলত যার ফলে হয়। 6 নম্বরে, অপশান অভিকর্ষজ বল, অপশান বি কোরিওলিস বল, অপশান সি বায়ুর ঘর্ষণ, অপশান ডি বায়ু চাপ ঢালের পরিবর্তন। এখানে 6-এর হবে বি কোরিওলিস বল। সুন্দাখাত গঠিত হয়েছে নিম্নলিখিত কারণে, অপশান এ ইউরেশিয়ান প্লেটের অধীনে অস্ট্রেলিয়ান ক্যাপ্রিকর্ন প্লেটের সাবডাকশন, অপশান বি ইউরেশিয়ান প্লেটের অধীনে অস্ট্রেলিয়ান ক্যাপ্রিকর্ন প্লেটের বিচ্যুতি, অপশান সি ইউরেশিয়ান প্লেটের অধীনে উত্তর আমেরিকার প্লেটগুলির নিমজ্জন, অপশান ডি ইউরেশিয়ান প্লেটের নিচে আফ্রিকান প্লেটের বিচ্যুতি। তো বাংলা যদি অসুবিধা হয় সাইডে ইংলিশটা পড়েও তোমরা উত্তর করতে পারো, ঠিক আছে। তো এখানে 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ইউরেশিয়ান প্লেটের অধীনে অস্ট্রেলিয়ান ক্যাপ্রিকর্ন প্লেটের সাবডাকশন। পরের কোশ্চেন দেখো, নিচের কোনটি টিএস ডায়াগ্রাম সম্পর্কিত সত্য নয়? জলের ভর শনাক্ত করতে ব্যবহৃত হয়, সম্ভাব্য তাপমাত্রা উলম্ব অক্ষে দেখানো হয়েছে, লবণাক্ততা অনুভূমিক অক্ষে দেখানো হয়েছে, সোয়াচ অফ নো গ্রাউন্ড দেখায়। এখানে উত্তরটি হবে অপশান ডি, অপশান ডি সোয়াচ অফ নো গ্রাউন্ড দেখায়। পরের কোশ্চেন, পূর্ণবাত এর চক্ষু কোথায় দেখতে পাওয়া যায়? 9-এরটা উত্তর হবে বি ক্রান্তীয় ঘূর্ণিঝড়। এরপর উত্তরগুলো বলে যায়, পুরো পড়তে পড়তে যদি করা হয় অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমাদের কাছে তো কোশ্চেন অলরেডি রয়েছে, জাস্ট মিলিয়ে নাও। 10 নম্বরে দেখো, শীতকালীন বৃষ্টিপাত এবং গ্রীষ্মকালীন শুষ্কতার পরিস্থিতি সাধারণত কোন জলবায়ু অঞ্চলে দেখতে পাওয়া যায়? 10-এর উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। মাল হিউমাস পাওয়া যায়, এখানে উত্তর হবে 11টা ডি বাদামি মৃত্তিকাতে। ইকোক্লাইন বোঝায়, ইকোক্লাইন বোঝায় 12-র এ হবে দুটি স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে একটি পরিবর্তনশীল অঞ্চল। 13-র নিচের কোনটিতে উল্টানো পিরামিড দেখা যায় না? শক্তির পিরামিডে কোনো উল্টানো পিরামিড দেখা যায় না। 14 নম্বরে দেখো, এপিফাইট সাধারণত ড্যাশ বায়োমে পাওয়া যায়। তো এটা উত্তর হবে সি ক্রান্তীয় পর্ণমোচী বা ক্রান্তীয় অঞ্চলে, ক্রান্তীয় বায়োমে। এরপর হচ্ছে নিচের কোনটি মাটির আদর্শ স্তর? এখানে আদর্শ স্তর বলতে ও স্তরটিকে বোঝায়, এটি সবচেয়ে বেশি পুষ্টিযুক্ত স্তর। তারপরে হচ্ছে 16 নম্বরে দেখো, জীববৈচিত্র্য হটস্পট ধারণাটি কে উত্থাপন করেন? এখানে উত্তর হচ্ছে এন মায়ার্স। নিউম্যাটোফোর যার বৈশিষ্ট্য, নিউম্যাটোফোর যার বৈশিষ্ট্য
এখানে উত্তর হবে অপশন ডি, ম্যানগ্রোভ অরণ্য। লিন্ডেম্যানের 10% নীতি বলা হয়, এখানে উত্তর হবে মাত্র 10% শক্তি এক ট্রপিক স্তর থেকে অন্য স্তরে স্থানান্তরিত হয়, অপশন এ। 19 ইউএনও কয়েকটি স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এখানে উত্তর হচ্ছে সি। মন্ট্রিল প্রোটোকল 1987 এর উদ্দেশ্য ছিল যেটিকে রক্ষা করা, সেটি হলো এখানে 20 এ স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজোন স্তর। শস্য সমন্বয়ের ন্যূনতম বিচ্যুতি পদ্ধতির প্রস্তাব দিয়েছিলেন 21 এ ওয়েবার। নিচের কোনটি ডেমার্সাল মাছ? 22 হচ্ছে বি, হ্যাগফিশ। রেড কলার কর্মী বলতে বোঝায়, এখানে দুটো উত্তর রয়েছে দেখো, যাদের কর্মক্ষেত্র প্রকৃতির সঙ্গে সরাসরি সংযুক্ত, আর এটা রয়েছে কঠোর কায়িক শ্রম। তো এখানে আমি যেটা চুজ করেছি 23D, কঠোর কায়িক শ্রম। ঠিক আছে। 24 নাম্বারটা রয়েছে 2011 সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যা ঘনত্বের বিচারে নিম্নলিখিত রাজ্যগুলিকে ক্রমানুসারে সাজাও। তো এখানে যেটা উত্তর উঠে আসছে সেটা হচ্ছে বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা এবং উত্তরপ্রদেশ, অপশন এ। মানব অভিবাসনে ইন্টারভেনিং অপরচুনিটিজ আইন প্রদান করেছিলেন 25টা হচ্ছে অপশন বি, স্টোফার। ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্ব অনুসারে জাতিগত আত্মহত্যা বলতে বোঝায়, অপশন বি, উচ্চ জন্মহার এবং কম মৃত্যুহার। ধান উৎপাদনের নিরিখে নিচের রাজ্যগুলিকে বড় থেকে ছোট হিসেবে সাজান। 27। তো এখানে আমি যেটা দেখলাম বর্তমানে 2023 এবং 2024 সালে, সেখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব। এটা অ্যাজ পার অ্যাজ গুগল নেটে সার্চ করে দেখলাম। তো সেক্ষেত্রে এটা এই কোশ্চেনটা আমার কনফিউজড রয়েছে। তোমরা যেটা করেছো সেটা তোমরা দাগিয়ে রাখতে পারো বা বাদ দিয়ে রাখতে পারো। তো আমার এখানে আমার যদি ধরো, তাহলে ধরবো যে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, গুজরাট। এরপর দেখো কোনটা তোমরা করেছো। ঠিক আছে, এটাতে আমি কনফিউজড আছি। পরের কোশ্চেনটা, শবর উপজাতি প্রধানত দেখতে পাওয়া যায় 28 নম্বরে, বি, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে। ভারতের পরিকল্পনা কমিশন ভারতকে ড্যাশ কৃষি জলবায়ু অঞ্চলে বিভক্ত করেছে, 29, বি। অন্ধ্রপ্রদেশের বোরা গুহা যেটির একটি উদাহরণ সেটা হচ্ছে ডি, কাস্ট ভূমিরূপ। এখানে দেখো 31, 1:5000 স্কেল মানচিত্রে এতে রাস্তা এ 10 সেমি, রাস্তা এ 10 সেমি। তারপরে হচ্ছে 10 সেমি হিসেবে পরিমাপ করা হয়। স্কেল 1:50,000 হিসেবে মানচিত্রে, এটা এ গেল, এটা বি হিসেবে দেখানো হলো। এবং 1:500 স্কেল হিসাবে সি তে রাস্তা C10 হিসেবে 10 সেন্টিমিটার হিসেবে পরিমাপ করা হলো। এখন তিনটি রাস্তার ভূমির দূরত্বের ক্ষেত্রে সঠিক সম্পর্কটি হবে, আমি যে উত্তরটা করেছি সেটা হলো অপশন সি, বি এ থেকে বড়, এ সি থেকে বড়, বি গ্রেটার দেন এ, এ গ্রেটার দেন সি। ঠিক আছে। 32, ড্যাশ বৈচিত্র্য বলতে বোঝায় স্থানীয় বৈচিত্র্য এবং আঞ্চলিক বৈচিত্র্যের অনুপাত। এটা হবে উত্তর 32B, বিটা। একটি রৈখিক সমীকরণে yc = a + bx, এ বি যেটা নির্দেশ করে সেটা হচ্ছে রেখার ঢাল, বি নির্দেশ করছে স্লোপ।
কোড 1, 2 এবং 3 সহ নিম্নলিখিত চিত্রটি দেখুন এবং সঠিক উত্তরটি নির্বাচন করুন। 34-এ আমি বি উত্তরটি করেছি, যেখানে 3 বিস্তৃত পিরামিড, 2 স্থির এবং 1 সংকীর্ণ। পরের কোশ্চেন দেখো 35-এ নিচের কোন শিলাটি পৃথিবীর মহাদেশীয় ভূত্বকের 50% বেশি অংশ জুড়ে রয়েছে? আগ্নেয় শিলা 90%-এর বেশি বা 90% অ্যাভাব রয়েছে। এ উত্তর হবে। নিচের কোনটি পৃথিবীর ভূত্বকের উপাদানগুলির অধক্রম অনুযায়ী সঠিকভাবে সজ্জিত? 36, এখানে হচ্ছে ডি। নিম্নলিখিত ভাঁজগুলির মধ্যে কোনটি ভাঁজ অক্ষর সর্বাধিক হেলানো? অপশন এ সাইতো ভাঁজ। কোন প্রাণীর জীবাশ্ম মহিষঞ্চরণ মতবাদকে সমর্থন করে? এটা হচ্ছে মেসোসরাস। অপশন এ। উপকেন্দ্রে সবচেয়ে ধ্বংসাত্মক ভূমিকম্প যে তরঙ্গ দ্বারা সৃষ্টি হয় সেটি হলো অপশন সি এল। 40, স্ক্রি বা টেলাস প্রধানত যার দ্বারা সৃষ্টি হয় সেটি হচ্ছে হিমবাহের কার্য। পুঞ্জিত স্থানান্তর হওয়ার জন্য নিরাপদ উপাদানের মান কত হওয়া প্রয়োজন? এখানে উত্তরটা হবে 41A, মানে হয় 1-এর বেশি না হয় সমান, হয় 1-এর বেশি অথবা সমান। ঠিক আছে, এইগুলো হবে না কিন্তু। ঠিক আছে। নিম্নলিখিত কোন ধরনের নদী প্রবাহতে সাধারণত বদ্বীপ গঠিত হয়? 42A, হোমোপিকনাল প্রবাহ। হাইপো বা হাইপার বা নান অফ দ্য অ্যাবাভ, এই তিনটে হবে না। পরের কোশ্চেন 43, লিস্ট 1 এবং লিস্ট 2, এখানে হচ্ছে জল নির্গম প্রণালী আর গঠিত অঞ্চল। ঠিক আছে, তো এখানে দেখো 43-র যে সি উত্তরটা রয়েছে যদি দেখা যায়, একেরটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী যথেষ্ট ঢালু, তারপরে বৃক্ষরূপী, এটা সমসত্ব শিলা দ্বারা গঠিত। সমান্তরালটা হচ্ছে নিম্নভূমি, কেন্দ্রমুখী হচ্ছে আগ্নেয় পাহাড়। এখানে সি উত্তর হবে। নিম্নলিখিত মহাসাগরগুলির মধ্যে কোন মহাসাগরের সবচেয়ে প্রশস্ত মহীসোপান রয়েছে? আর্কটিক মহাসাগরে। ঠিক আছে, সি। নিচের কোনটি ক্যালসিয়াম কার্বনেটের ঘনত্ব অনুযায়ী অধক্রমে সামুদ্রিক অবক্ষেপের সঠিক সজ্জাকে নির্দেশিত করে? এখানে উত্তরটা হবে অপশন ডি, টেরোপড সিন্ধুকর্দ। অধক্রম অনুসারে, মানে বেশি থেকে কমের দিকে 89%, নীলকাদা 35%, লাল কাদা 0 থেকে 15%, রেডিউলারিয়ান 0। তাহলে এখানে ডি উত্তর হচ্ছে। পরের কোশ্চেন, বায়ু শক্তির যত শতাংশ সমুদ্রপৃষ্ঠে স্থানান্তরিত হয় সেটা হলো 2 থেকে 4। ঠিক আছে, 2 থেকে 4। এরপরে লিস্ট আছে সমুদ্র স্রোত আর মহাসাগর। আগুলহাস স্রোত ভারত মহাসাগর। তারপরে যে রিনেন স্রোত, এটা হবে উত্তর আটলান্টিক। অ্যাঙ্গোলা স্রোত, এটা হবে, এটা দক্ষিণ আটলান্টিক। আর সুসীমা স্রোত হচ্ছে প্রশান্ত মহাসাগর। তো অর্থাৎ এখানে উত্তরটা হচ্ছে 47A। ঠিক আছে, এই উত্তরটা। বর্তমানে সামুদ্রিক আগাছার সর্বাধিক উৎপাদক হলো এটা চীন, সিউইড, চীন, এটা সঠিক উত্তর। ঠিক আছে, 48। নকটিলুসেন্ট মেঘ দেখা যায় মেসোস্ফিয়ারে। সাইক্লোনিক ঘূর্ণির বিকাশের জন্য কোরিওলিস প্যারামিটারের মান সর্বনিম্ন কত হওয়া প্রয়োজন?
এটা কনফিউজড আছি, আমি 13.5 দেখেছিলাম, তো তো আমি এখানে সিটা ধরে রাখছি, ঠিক আছে, 15.5। তো এটা কনফিউজড, তোমরা এটা যদি অন্য কোথাও উত্তর পাও তো করে নেবে, যদি সঠিক জানো কমেন্ট বক্সে জানাবে। আর প্রত্যেকে কত হলো কমেন্ট করে জানাবে, তাহলে কাট অফটা বোঝা যাবে, ঠিক আছে। অবশ্যই তোমরা কার কত হচ্ছে একটু জানিও, তাহলে কাট অফ কত আসতে পারে মোটামুটি একটা আইডিয়া করা যাবে। 51, কারণ কাট অফ ডিপেন্ড করে স্টুডেন্টের উপর, ঠিক আছে। স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করতে পারে, ভালো অ্যান্সার দিয়ে আসতে পারে, তাহলে কাট অফ হাই, ভালো এক্সাম দিতে না পারলে কাট অফ লো, ঠিক আছে। তো তারপর হচ্ছে কত নাম্বার বলছিলাম, 51। পৃথিবীর বার্ষিক বৃষ্টিতে নিচের কোন মেঘের অবদান সবচেয়ে বেশি? কিউমুলোনিম্বাস। মৌসুমী বায়ু উৎপত্তি সম্পর্কে ধারণা দিয়েছিলেন আল মাসুদি। নিম্নলিখিত বলগুলির মধ্যে কোনটি বায়ুকে নিম্নচাপের কেন্দ্রে পৌঁছাতে দেয় না? এখানে উত্তর হবে কোরিওলিস বল। ICAR ভারতীয় মৃত্তিকাকে কয়টি ভাগে ভাগ করেছে? এটা হচ্ছে 8টি ভাগে, অপশন ডি। নিচের কোন ধরনের মৃত্তিকাতে সর্বোচ্চ ফসফরাস ধারণ ক্ষমতা রয়েছে? এটা হচ্ছে লাল মৃত্তিকা, রেড মৃত্তিকাতে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা হলো 18টি। তারপর হচ্ছে তৃণভূমির হিউমাস স্তরকে বলা হয় সবার্ড। তারপর হচ্ছে যে সকল উদ্ভিদ অন্য উদ্ভিদের উপরিভাগে কোনো ক্ষতি না করে জন্মায় তাদেরকে বলা হয় এপিফাইট, অপশান এ, ঠিক আছে। তো অর্থাৎ বুঝতে পারছো কোশ্চেনগুলো দেখে যে কীরকমভাবে তোমাদের প্রিপারেশন এরপরে নিতে হবে, কারণ এতে তো কম্পিটিটর অনেক কম ছিল। এরপরে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনে যেরকম বেশি পরিমাণে ক্যান্ডিডেট রয়েছে, তেমনই কম্পিটিশনের মাত্রা কিন্তু অনেক বাড়বে। তো এই কোশ্চেনগুলো দেখলেই বোঝা যায় যে খুব হার্ড ওয়ার্কিং ছাড়া, হার্ড লেবার ছাড়া এই প্রশ্নের উত্তর করে আসা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। তো সেভাবে তোমাদেরকে রেডি হতে হবে, প্রত্যেকটা খুঁটিয়ে পড়তে হবে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে মিনিং বের করে দরকার হলে খাতায় তুলে রাখতে হবে, ঠিক আছে। এবার 59-এ আছে দেখো লিস্ট। একদিকে রয়েছে বায়োমটা কি হবে অপশন, আচ্ছা এইদিকে বলে দিই কোনটা হচ্ছে। বায়োমের দিক দিয়ে হ্রদ আছে, পৃথিবী রয়েছে, এটা হচ্ছে বৃষ্টি অরণ্য। এরপর হচ্ছে সম্প্রদায় হিসেবে আমরা জনসংখ্যাটাকে দিচ্ছি বৈচিত্র্যময় জনসংখ্যা। বাস্তুতন্ত্র হ্রদ। জীবমণ্ডলটা বাকি যেটা পড়ে থাকছে পৃথিবী, অর্থাৎ এখানে উত্তর হচ্ছে এ। পরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে আধুনিক বাস্তুবিদ্যার জনক বলা হয়? অপশন সি ওডাম। সবচেয়ে সরল জৈব ভূ রাসায়নিক চক্র হলো, এখানে সবচেয়ে সরল জৈব ভূ রাসায়নিক চক্র যদি ধরা হয় তাহলে এটা একটা কনফিউজড হিসেবেই রয়েছে। অ্যাকচুয়ালি নাইট্রোজেন তো হচ্ছে না, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এটাকেও বাদ দিয়ে আমরা এই পিটাকে ধরছি বা ফসফরাসটাকে ধরছি। সেক্ষেত্রে এখানে আমরা উত্তরটা ধরব পি, যদিও এই প্রশ্নের উত্তর কনফিউজড, ঠিক আছে। তারপর হচ্ছে 62 লিস্ট অনুযায়ী দেখে নাও। বাসেল সম্মেলন, বিপন্ন প্রজাতির অবৈধ ব্যবসা, কিয়োটো প্রোটোকল, জলবায়ুর পরিবর্তন, ভিয়েনা সম্মেলন, ওজোন স্তরের সুরক্ষা, CITES সিটিজ সম্মেলন, আন্তঃসীমান্ত বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা। অর্থাৎ এখানে উত্তর হচ্ছে অপশন ডি। নিচের কোন সম্পদের পরিমাণ জানা আছে? এটা হচ্ছে অ্যাকচুয়াল রিসোর্স, এটা হচ্ছে সি, অপশন সি। উত্তর হচ্ছে অপশন সি। নিচের কোনটি মাছের উৎপাদন অনুযায়ী ঊর্ধ্বক্রমে মৎস্যক্ষেত্রের সঠিক সজ্জাকে নির্দেশ করে? 64। এটা আমি ডি করেছি, কনফিউজড আছে, ঠিক আছে, তোমরা একটু দেখে নিও এটা। পরের
সবচেয়ে নিকৃষ্ট লৌহ আকরিক হলো সিডারাইট। বায়ুশক্তি উৎপাদনের জন্য বাতাসের যে ন্যূনতম বেগ প্রয়োজন সেই বেগটা হলো 8 থেকে 14 কিলোমিটার পার আওয়ার। 2011 সালের আদমশুমারি অনুযায়ী গ্রামীণ ভারতের জনসংখ্যা হচ্ছে 833 মিলিয়ন। হু এর মতে নবজাতকের যে নিউনাটাল মৃত্যু হলো, এখানে উত্তর হবে অপশন বি, জন্মের প্রথম 28 দিনের মধ্যে জীবিত শিশুর মৃত্যু। নেট প্রজনন হার NRR, এটা হচ্ছে অপশন এ। মৃত্যুহারকে বিবেচনায় নিয়ে পরপর 2টি প্রজন্মের মধ্যে নারী জন্মের অনুপাত। পরিব্রাজন প্রবাহ বলতে বোঝায় অপশন এ, নদীর মতো করে অভিবাসীদের স্থানান্তর যাদের পরিব্রাজনের উৎসস্থল এবং গন্তব্যস্থল একই। 70, 71 লিস্ট রয়েছে। একটা হচ্ছে কোনারবেসন, প্যাট্রিক গেডেজ, উমল্যান্ড, আন্দ্রেয়ালিক্স, আচ্ছা এরপর হচ্ছে মেগালোপলিস, গ্যালপিন, রারওয়ান, গটম্যান, অর্থাৎ এখানে অপশন এ, উত্তর হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন 72, নিচের কোনটি ভূপৃষ্ঠের আচ্ছাদন অনুসারে ভারতের বিভিন্ন প্রকার মৃত্তিকার অধক্রমের সঠিক সজ্জাকে নির্দেশ করে? এটা অপশন এ, ল্যাটেরাইট মৃত্তিকা, লাল মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, মরু মৃত্তিকা। না, এটা এ হবে না, সরি, এটা অধক্রম হিসেবে দেখো এছাড়া তো আসছে না কোনোটাই। ল্যাটেরাইট মৃত্তিকা, লাল মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, মরু মৃত্তিকা। এটা আমি করেছি, এটা কনফিউজড আছি, এটা তোমরা একটু দেখবে, ঠিক আছে। এছাড়া তো মাঝে কৃষ্ণ মৃত্তিকা ঢুকে যাচ্ছে কেন, এটাও কৃষ্ণ মৃত্তিকা ঢুকে গেছে, এটাও কৃষ্ণ মৃত্তিকা রয়েছে। ডিসেন্ডিং মানে তোমার হচ্ছে মৃত্তিকার বেশি থেকে, অর্থাৎ এখানে হচ্ছে কোনটি ভূপৃষ্ঠের আচ্ছাদন অনুসারে ভারতের বিভিন্ন প্রকার মৃত্তিকার অধক্রমের সঠিক সজ্জাকে নির্দেশ করে? ভূপৃষ্ঠের আচ্ছাদন হিসেবে এইটা উত্তর হবে লাল মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, মরু মৃত্তিকা, ঠিক আছে, অপশন সি। 73, জাতীয় জলপথ 5 যে রাজ্যে অবস্থিত সেটি হচ্ছে সি, উড়িষ্যা। এবার এখানেও লিস্ট রয়েছে, দেখো, জালাপুট বাঁধ মাছকুণ্ড, নাগার্জুন বাঁধ কৃষ্ণা নদী, সোমশিলা বাঁধ পেন্না নদী, অর্থাৎ এখানে হচ্ছে কি দেখো, এরটা হচ্ছে 4, এ হচ্ছে 4, ডি এরটা উত্তর হবে। তারপরটা হয়ে গেল 4, 1, 2, আর পোলাভার্ম গোদাবরী, ডি উত্তর হচ্ছে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখে নাও। এটাও লিস্ট রয়েছে, খনিজ এবং নেতৃত্বস্থানীয় উৎপাদনকারী রাজ্য। ম্যাঙ্গানিজ মধ্যপ্রদেশ, অভ্র অন্ধ্রপ্রদেশ, বক্সাইট উড়িষ্যা, সোনা কর্ণাটক, অপশন ডি। কোন স্কেল পরিমাপের সহজতম রূপ? রেশিও স্কেল, নমিনাল স্কেল, এটা উত্তর হবে 76B। নিম্নলিখিতগুলির মধ্যে যেটি ছোট স্কেল থেকে বৃহত্তর স্কেল পর্যন্ত মানচিত্রের সঠিক ক্রমকে নির্দেশ করে সেটি নির্বাচন করো।
এটা হচ্ছে সি, গ্লোব, দেওয়াল মানচিত্র, টোপোগ্রাফিক্যাল মানচিত্র, ক্যাডাস্ট্রাল মানচিত্র। 78, নিম্নলিখিত অভিক্ষেপগুলির মধ্যে কোনটি একটি বস্তুকে সেই বস্তুটির মতো করে সামনে, ডান, বাম, উপরে, নিচে বা পিছনের দিকে দেখানো যায়, সেটা হচ্ছে অর্থোগ্রাফিক অভিক্ষেপ। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল যেটির জন্য বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এখানে মধ্যমা। বি, বর্তমান হলো অতীতের চাবিকাঠি, এর দর্শন বলে, সেটা হচ্ছে অপশন সি, অভিন্নতাবাদ। কলকাতার যে সিসমিক জোনে অবস্থিত সেটি হচ্ছে 4টি। স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম বলতে বোঝায়, এখানে আমি ডি উত্তরটা করেছি, তো এত কাছাকাছি প্রশ্নের উত্তরগুলো রয়েছে, ডি করেছি, দেখো তোমাদের কোনটা মনে হয়। নিচে কোনটি গ্রিনহাউস নয়? আর্গন। নিম্ন আপেক্ষিক আর্দ্রতা এবং উচ্চ ওয়েট বাল্ব তাপমাত্রা টেলর হায়দারগ্রাফে কি হিসেবে প্লট করা হয়েছে? এটা স্কর্চিং। বৃক্ষ সংবলিত তৃণভূমি যে অঞ্চলটির বৈশিষ্ট্য সেটি হলো সাভানা বায়োম। ঠিক আছে। প্রতি বছর বেঙ্গল ডেল্টায় মানুষের জীবন ও জীবিকা সবচেয়ে বিপজ্জনক করে সেই বিপর্যয়টি হচ্ছে বন্যা। ইউএনও ধারাবাহিক উন্নয়ন লক্ষ্য 6 এর সাথে সম্পর্কিত হলো বিশুদ্ধ জল এবং স্যানিটাইজেশন। কোন কার্বনেট খনিজটি কার্বন ডাই অক্সাইড গ্যাসের দৃশ্যমান বুদবুদ তৈরি করতে শীতল লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সহজেই বিক্রিয়া করে? ক্যালসাইট। নির্দিষ্ট খনিজগুলির মসৃণ সমান্তরাল সমতল বরাবর ভেঙে যাওয়ার প্রবল প্রবণতাকে বলা হয় ক্লিভেজ। নিচের কোনটি সবচেয়ে সঠিকভাবে হাইওয়ান দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরির বর্ণনা দেয়? এখানে সিল্ট যেটা রয়েছে সেটা হবে প্রশান্ত মহাসাগরীয় লিথোস্ফিয়ারিক প্লেটের নিচে এক দীর্ঘস্থায়ী হটস্পট দ্বারা পরিগঠিত সিল্ট আগ্নেয়গিরি। কমপ্লিট। ঠিক আছে, তোমাদের কতগুলো সঠিক হলো কমেন্ট করে জানাও। ঠিক আছে, তাহলে মোটামুটি একটা বোঝা যাবে যে কীরকম কাট অফ হতে পারে। দেখো আমারও কতগুলো কনফিউজড কোশ্চেন রয়েছে, সেগুলো তোমরা বাদ দাও। 5 থেকে 6টা যে কনফিউজ কোশ্চেন রয়েছে সেটা বাদ দিয়ে তোমরা করবে, কাউন্ট করবে। ঠিক আছে, বাদবাকি ম্যাক্সিমাম প্রায় সঠিক রয়েছে। হ্যাঁ, তো যাই হোক তোমরা জানাও। আর অবশ্যই বুঝতে পারছো কোশ্চেন কোয়ালিটি দেখে কীরকমভাবে কোশ্চেন করছে, তাই সেইভাবে তোমাদেরকে তৈরি হতে হবে পরবর্তী পরীক্ষার জন্য। যারা প্রথম পরীক্ষা দিলে তাদের তো দারুণ অভিজ্ঞতা হলো, এছাড়াও তোমরা এই যে কোশ্চেনের অ্যান্সারগুলো মিলাচ্ছ এতেও অনেক অভিজ্ঞতা বাড়ছে। সেইভাবে রেডি হও, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা খাতা করো। জিওটেকটনিক, জিওমরফোলজি, ওশেনোগ্রাফি থেকে শুরু করে যে 10টা খাতা তৈরি করে একদম ছোট ছোট করে নোট ডাউন করতে থাকো, তা না হলে কোনোভাবেই পুরোপুরি রেডি করা সম্ভব নয় এই সিলেবাসকে। ঠিক আছে, তারপর প্র্যাকটিস করবে। তো অনেক বড় ভিডিও হয়ে গেল, আজ এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।